এনসইউ পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সামনে আগত ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেব। এই সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। আমাদের সেন্টার থেকে 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। নোটসের নাম করে গাদাখানেক প্রশ্ন ও উত্তর আমরা দেই না, শুধুমাত্র যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সাজেশনের উপর দেওয়া হয়। আজকে সাজেশন দেব সেকেন্ড ইয়ার পেপার 6 এর। আমি সাজেশন বলা শুরু করছি, তোমরা নোট করে নাও। প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের নাম্বার ডিভিশনটা বলে নিই। তোমাদের 3 ধরনের প্রশ্নের উত্তর পরীক্ষার হলে লিখতে হবে: 18, 12, 7। 18 নম্বরের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, 12 নম্বরের 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়, 7 নম্বরের 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, টোটাল 100। প্রথম প্রশ্ন এবার বলছি, বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলি কি কি ছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম কি অবশ্যম্ভাবী ছিল? এই আন্দোলনের প্রধান পর্যায়গুলি ব্যাখ্যা করো। মান 18। পরবর্তী প্রশ্ন হলো, সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি আলোচনা করো। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, সালভাদর এলেন্দের সমাজতান্ত্রিক সরকার সম্পর্কে একটি টীকা লিখুন, অথবা চিলিতে সালভাদর এলেন্দের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। এর মান 18। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো। এনসইউ এর সমস্ত রকম আপডেট এবং অ্যাসাইনমেন্টের ফ্রিতে উত্তরগুলো সবার আগে গ্রুপগুলিতেই দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন বলছি, কোরিয়া সংকটের উদ্ভব ব্যাখ্যা করো। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সংকটের সঙ্গে জড়িত ছিল? পরবর্তী প্রশ্ন হলো, কোরিয়া সংকটের উদ্ভব ব্যাখ্যা করো। মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এই সংকটের সঙ্গে জড়িত ছিল? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, কুওমিন্টাং এবং কমিউনিস্ট পার্টির সম্পর্ক আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির প্রেক্ষিতে আরব ইসরায়েলের সংঘাতের প্রকৃতি বিশ্লেষণ করুন। এর মান 18। পরবর্তী প্রশ্ন হলো, ভিয়েতনাম যুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করুন। এর মান 12। তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম ফাইনাল এক্সামের আগে নেওয়া হয়। অ্যাসাইনমেন্ট এক্সামে টোটাল মার্কস থাকবে 20। টোটাল 20টি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান থাকবে 1। আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এক্সাম
সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে। তোমরা যারা এই ব্যবস্থাগুলির সুবিধা নিতে চাও আমাদের সেন্টারের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন বলছি, সোভিয়েত ইউনিয়নের পতন কিভাবে একমেরু বিশ্বের উত্থানে সহায়তা করেছে? এর মান 12। পরবর্তী প্রশ্ন বলছি, টিকা লিখুন আসিয়ান। এর মান 12। পরবর্তী প্রশ্ন হলো 1949 থেকে 1991 পর্যন্ত সময়কালে চীন ও সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক বিশ্লেষণ করুন। এর মান 12 অথবা 18। পরবর্তী প্রশ্ন হলো, কেন ও কিভাবে ভারত পূর্বে তাকাও নীতি গ্রহণ করেছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কিউবা ও চিলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল্যায়ন করুন। এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য নিয়ে লিখুন। এর মান 12 অথবা 7। তোমাদের 18 এবং 12 নম্বরের কয়েকটা প্রশ্ন পড়লে কমন পেয়ে যাবে, কিন্তু 7 নম্বরের তোমাদের প্রচুর প্রশ্ন পড়তে হয়, তাই তোমরা 7 নম্বরের একটু বেশি করে প্রশ্ন দেখে যাবে। পরবর্তী প্রশ্ন হলো, কিউবা সংকটের উদ্ভব ও সমাধান কিভাবে হয়েছিল? এর মান 12 অথবা 7। পরবর্তী প্রশ্ন হলো, ইউরোপীয় শক্তি সমবায়। এর মান 7। পরবর্তী প্রশ্ন, টিকা লিখুন ও এস এবং সিটিবিটি দুটো আলাদা ভিন্ন। এর মান 7। পরবর্তী প্রশ্ন, টিকা লিখুন বিশ্ব বাণিজ্য সংস্থা এবং দ্বিতীয় পোখরান এবং নাফটা। এগুলোর মান 7। সাজেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা আমাদের সাথে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন হলো, ঠান্ডা লড়াই কাকে বলে? ঠান্ডা লড়াইয়ের পটভূমি আলোচনা করুন। এর মান 7। পরবর্তী প্রশ্ন হলো, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। এর মান 7। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে তোমরা শেয়ার করে দেবে। সেকেন্ড ইয়ারের বাকি পেপারগুলোর ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে। তোমরা যারা নোটস নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।